হ্যাঁ ভাই, আমার গেস্ট আসতেছে। হ্যাঁ, ও আমরা ঢুকি। হ্যাঁ, আসতেছে আসতে। আপনার নাম কি? এটা কাজ চলতেছে না? কটেজ হবে না? কটেজ। এটা তাহলে কটেজ। কটেজটা কিন্তু বেশি একটা বড় না, ছোটোর মধ্যে ভালোই লাগছে। এখানে বসার জায়গা আছে। আর এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা একদম বড়ও না, আবার একদম ছোটও না। এখানে আসার পরে না একটা রিল্যাক্স ফিল আসতেছে। আসলে চারিদিকের অনেক ঠান্ডা, এই পরিবেশটা যদি রাখতে পারে তারা, তাহলে কিন্তু ভালো লাগবে। কোন দিকে রুম? আসো। এই জিনিসটা সুন্দর। তুমি চালাও, আমরা তো আছি এখানে। কেন তারা ওদিকে ওদিকে যাও, চালাই যাও। এটা হচ্ছে বাস্কেটবল এরিয়া, খুবই সুন্দর লাগছে। ফুল আছে কিছু। ওটা ওটা মানে সবেদা গাছ। সবেদা গাছ। দুলা ভাই চলেন কফি খেয়ে আসি, প্রচুর ঘুমে ধরতেছে। এটা চামচ দেখায় না তোমার মা? এই দেখো এখানে কি দিছে দেখছো? সালাদ দিচ্ছে। সালাদ খাবা না? না, আমি সালাদ খাই না। গরম। ভালো লাগছে, মজা। ওয়াও, বাগনি ভালো লাগছে। পাতা পাতা ময়লা না। শুভ ওইছে ওটা এক সাইডে বের ওইছে। হ্যাঁ ভাই, কি অবস্থা? পানি কি ঠান্ডা? মোটামুটি বেশ ঠান্ডা হইতে নেই। ওদিকে ঠেলা দাও। দাদু রেডি রেডি। এবার হাঁটি। রাতের আবহাওয়াটা জোস। কালকে দেখবো না, যাওয়ার পথে দেখে যাবো। রাতের পরিবেশটা দেখছেন? চারিদিক এগুলা কিন্তু দেখতে ভালো লাগে না, কিন্তু আসলে এখানে দেখতে ভালো লাগতেছে। অনেক সুন্দর। দেখো শুধু গাছগুলো কোথায়। আমরা কিন্তু সবসময় এসে গেলে বিকালে চেকিং করি, কারণ সকালে আসা যায় না। উঠে গেলাম, আমরা 5 জনই গেস্ট আছি, আর কেউ নাই। দেখি কি কি আইটেম করেছে।
স্পেসটা অনেক বড়, 50-60 জন বসে খেতে পারবে। মানে এত ভালো লাগতেছে, মানে কি বলবো, মানে এইরকম একটা পরিবেশ না সবসময় যদি থাকতো, মানে মানুষের টেনশন, তারপরে কোনো কোনো মানে ভাবনাই তাদের থাকতো না। সীমার জন্য ভালো হইতো, কোনো কাজ টাজ থাকতো না, খাবার বাড়িতে খাইতো আর সীমা ঘুম। হ্যাঁ, ডাইনিং এ আসতাম আর খেতাম, রান্না করে কোনো ঝামেলা। ভাত দিয়ে গেল, আলু ভর্তা দেওয়া হয়েছে, এখানে বেগুন ভর্তা নিয়ে একটু না না, ও ভর্তা একদম খায় না। সালাদ কি আব্বু নিবা? নিলাম। কাঁচা মরিচ দিয়ে একটা লেবু। প্রথমে একটু ভর্তা দিয়ে টেস্ট করি। সরষে তেল করছে, ভালো হয়েছে। আমরা কি কালকে দুপুরে লাঞ্চ করে যাব না? দুপুরে না, বিকালে। বিকাল দিয়ে পারো মধ্যে বিকালে যাবো, মানে দুপুরে লাঞ্চ করবো। দিয়ে এখন আমার ছেলে এটা দিছে কাকরোল, না এটাকে বলে কাকরোল দিছে। আবু ডিমনা দেই দেন। ভালো। ঠান্ডা ভাত, এখানে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা করে দেবা? হ্যাঁ, ডিম সিদ্ধ দিছে, মানে ডিম ভুনা। দেখি একটা নিয়ে, কাকরোল দিচ্ছে, কাকরোলটা অনেক টেস্ট। ভালো লাগছে কাকরোলটা। এই ডিম কিন্তু আমার ডিম কিন্তু আমার 3টা খাইতে হবে, কারণ 2জন ডিম খায় না। ডিম আমার 3টা খাইতে হবে, দুলা ভাই এতগুলা। মুরগির মাংস দিচ্ছে, আর এটা হচ্ছে দেশি কই, 1 পিস নিয়ে আমি। হ্যাঁ, ওরে দেন, এটাকে মুরগি 1 পিস দাও। বা মাছটা একটু, মুরগিটা পরে খাবো, আগে একটু মাছটা টেস্ট করবো। এই সাইডে মনে হয় রান্না, এটা সাথে একটু এখানে কি লেগ পিস আছে আপু? হ্যাঁ আছে। একটু ভাত নিলাম। ইন্টারে কিন্তু দিলাম তোমার ছেলেকে দাও। সাইজ গুলা অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি। সবাই কিন্তু মানে ভালোভাবে খাচ্ছে। মাছ মাংসটা আমি খাই নাই, বাকি সব যতগুলো খেলাম টেস্ট, সবগুলা খাবার টেস্ট, সবগুলা মানে এত মজা ভালো। খাবার, মনে হচ্ছে যে একদম সব ঘরে রান্না করছে, খাবারগুলো ঘরে রান্না ঘরে। এবং পিওর দেশি, পিওর দেশি। দেশি কই মাছ। এই যে সাইজ দেখলেই বলবেন দেশি কই। এই দুলাবাড়ির মুরগিটা দেন না, মুরগি আছে, দুলে দাও। ওই থাকবে না কেন, ওই যে কতগুলা মুরগিটা ভালো। দেখছো কেমন? লেবু আছে? আছে আছে, সীমা লেবু দাও তো, দুলে ভাই একটা। দেখো শুভ প্লাজা ভিজিট করেন? জি স্যার, হলদিপতি মাসে করেন? জি স্যার, গত 12 তারিখে তো স্যারেরা আসছে। পরে বলো যে আসতে যে ডায়েরি লেখে, ডায়েরি তো লেখে কিন্তু কোয়ালিটি ভালো, নাম কি দিতে খুব সুন্দর স্বাদ। প্রত্যেকটা খাবারই ভালো লাগছে। প্লাজা যায় দেখে সব খাওয়া দাওয়া শেষ। কফি নিয়ে আসছি তো। না, কিন্তু ওরা তো সবই ওই তো মেশিনে। এই যে খাওয়া দাওয়া প্রায় শেষ, প্রত্যেকটা খাবার ভালো লাগছে। আলু ভর্তা কফি খাবে। আর বেগুন ভর্তা, এগুলো হচ্ছে নরমাল। আর এই যে কই মাছটা, আপনি খাবেন? মুরগি রান্না, এগুলো সব দেশি। ডালটা মজা, আর এই যে মিষ্টিটা দিছে, এটাও অনেক টেস্ট। মিষ্টি কিন্তু মানে রসমালাই, স্পেশালি এখানের রসমালাইটা খুবই মাছটা আর হচ্ছে মুরগিটা খুবই টেস্ট। আর ভাতের চালটা গোবিন্দভোগ না কি যেন চালের নাম? না, এটা হচ্ছে রাজভোগ, রাজভোগ, কাটারি 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 ভোগ, খুব ভালো। এই যে আমরা রাতের বেলা কফি নিলাম, সাথে আমার সীমা আছে, সাথে আরিবা আছে, শুভ আছে, শশী আপু আছে। এই যে আমরা হাঁটতেছি, ওই আপু হালকা বৃষ্টি পড়ে মনে হয়। খাবার খেলাম, পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়েছি। খাবারের আইটেম যে অনেক বেশি তা কিন্তু নাই, কিন্তু খাবারের পরিমাণ বেশি, ভালো লাগার মতন। তুমি বেশি খেয়ে ফেলেছো। হুম, এত খেয়েছো কেন? তুমি না ডাইটে আছো? না, রিসোর্টে আসলে ডায়েট করা যাবে না। কেন? এটা ঘুরতে আসছি, দেখছেন পরিবেশটা, নির্জন ফ্যামিলি নিয়ে হাঁটাহাঁটি করবেন, মানে যারা ব্যস্ত শহরে থাকেন, ব্যস্ত দিন কাটান, তাদের জন্য। প্রচন্ড পরিমাণ ঘুম হয়েছে ভাই রাতের বেলা।
এসি ছাড়তে হয়নি, কিন্তু বাসা থাকলে অবশ্যই ছাড়তে হতো। এই ঘরের অবস্থা দেখেন, এখন রুমটার এলোমেলো হয়ে গেছে। আর কালকে তো এসে আমরা চেকিং করছি, তখন আর রুমের ভিডিওটা দিতে পারি নাই। তারপরেও রুমটা একটু ট্যুর দিব, লাস্ট পর্যন্ত দেখাবো এই রুমে আসলে কি কি ছিল। এখন সকাল হয়েছে, প্রায় 9টা বেজে গেছে। নাস্তা করব, তারপরে হাঁটাহাঁটি করে সুইমিং করব, দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে আস্তে ধীরে আমরা রওনা দিব। এই যে আমার সাথে এখন দেশ নেত্রী খালেদা জিয়া আছে। সকালে নাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে একটা টি হাউস। আর এইখানে তারা কাজ করতেছে, মানে একটা লেক করবে, নৌকা টোকা চালাবে, যারা বোর্ডিং করবে, একটা ফিলিং অন্যরকম আসবে আর কি। দেখি নাস্তা আমাদের জন্য কি রেডি করছে। মেয়ে কই আমাদের? মেয়ে ওই যে এটা সকালের পরিবেশটা হচ্ছে অন্যরকম। নাস্তা করে উপরে বাসে এই যে এই জামরুল আমাদের রাত্রে খাওয়াইছে। আচ্ছা ঠিক আছে। তিনটা হ্যাঁ সেটাই। আমাকে দিয়ে একটু দিন, ভালো লাগবে না? সবজি দিই। শুভ বাবা একটা হচ্ছে আমার গাড়ি, 2 নম্বর হচ্ছে ডিএসএল একটা ক্যামেরা ক্যামেরা। মোটামুটি ভালো কিনা। কেন মানে এলাকায় চাম্পাগোলা স্থানীয় আম। এই রিসোর্টের আম। মামা ও মামা কেমনে মোবাইল আছে, মোবাইল আছে। আরে নেট নাই। অনেক পানি। কোন সাইড বসবা? ছায়ের মধ্যে বসা ভালো। এটা কি? হ্যাঁ সুন্দর। এটা গরু, সবজি, মুরগি, গরু, পোলাও, ভাতও আছে। ভাত নেই, পোলাও খাবো। সবজিটা দেখি
সবজিটা নর্মাল। হাঁস সহ গরুর মাংস এবং গরুর মাংস নরম। চিকেন বানিয়ে দেবো। হ্যাঁ নিয়ে নিও চিকেন। গরুর মাংস একদম সফট। দেখি মুরগিটা দুলাভাই বসছে ওই মোড়ক তোমার জন্য সালাদ আনছে মোড়ক একদম প্রপারলি কুক হয়েছে। গরুর মাংসটা না অসাম হচ্ছে, অসাম। টিপ দিলে দেখেন না অনেক খুব করবে একদম ভেঙে যাচ্ছে। আমার আবার নরম মাংসগুলো ভালো লাগে। একদম তুলতুলে মাংস, একদম একদম তুলতুলে মাংস হয়েছে। গাড়ি চলে আসছে, এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। রওনা দেওয়ার সময় হয়ে গেছে। বেশ সুন্দর একটা সময় কাটাইছি আমরা এখানে, খুবই সুন্দর।